বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন সন্না হোমি হল চ্যানেল। আজ আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পাইলসের ওষুধ। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। পাইলস রোগ আমাদের মাঝে এই মানবদেহে বিভিন্ন কারণে আমাদের মাঝে দেখা দেয়। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো, দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা অলসভাবে দিন কাটাই, কোনো কাজকর্ম না করি, এবং এই অলসভাবে দিন কাটানোর ফলেও আমাদের মাঝে এক ধরনের কোষ্ঠকাঠিন্যতা রোগটি দেখা দিতে পারে, যার ফলে আমাদের মাঝে এক ধরনের পাইলস রোগের সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে যদি আমাদের গহ্বরে যদি কৃমিজনিত উপসর্গ যদি লক্ষণ দেখা দেয়, এর ফলে আমাদের মাঝে এই পাইলস রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা অত্যধিক পরিমাণে তৈলাক্ত খাবার বা মশলা জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে খাই। এই খাবার খাওয়ার ফলে অনেক সময় আমাদের মাঝে এই পাইলস রোগটি হতে পারে। পাইলস হলে অনেক সময় আমাদের গহ্বর থেকে দেখাচ্ছে যে রক্ত ঝরবে, পানি বের হবে, অনেক সময় ঝালা বোধও থাকবে। পাইলস রোগ আবার দুই ধরনের হয়ে থাকে, একটি হলো অন্তবলী পাইলস, আরেকটি হলো বহুবলী পাইলস। পাইলস আমাদের মাঝে বংশগত কারণেও এই রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে ওষুধগুলো খেয়ে সুস্থ হতে পারি, যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যদি শীতকাতর হয় এবং খিটখিটে স্বভাবের এবং প্রস্রাবের জ্বালা থাকে এবং গহ্বর প্রচুর জ্বলে এবং ব্যথা করে, মনে হচ্ছে কাছের কোনো টুকরা আটকানো আছে, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড নাইট্রিকাম 30। আমরা সকালে খালি পেটে একবার খাবো এবং বিকালে একবার খাবো। এতে করে আমাদের মাঝে সুস্থ বোধে ফিরে আসবে। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি কোমর ব্যথা থাকে এবং গহ্বর প্রচুর টান টান ব্যথা এবং জলে এবং প্রচুর রক্তস্রাব হয়, তাহলে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো এসক্লোসিভ 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োটিন বড়ি খেতে পারি, সেটা হলো ম্যাকফস 6-এর 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে পাইলস যে রোগ, সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বোধে ফিরে আসবে। সেগুয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।